আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আওয়াল আপনাদের সবাইকে জানাই আওয়াল ক্রিয়েট চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আবার এক নতুন টিউটোরিয়াল নিয়ে আমি আপনাদের মধ্যে হাজির হয়েছি। আজকে টিউটোরিয়ালটির বিষয় হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি হোম অপশনটির স্টাইল অপশনটি নিয়ে। তো চলুন আজকে টিউটোরিয়াল শুরু করি। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন, আপনি যদি এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে দেখেন ভিডিও নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে, প্লিজ সেখান থেকে সাবস্ক্রাইব করে নিন। আর ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনটির আগের টিউটোরিয়ালগুলো আমার না দেখে থাকেন, তো উপরে যে আই বাটনটি দেখতে পাচ্ছেন সেখান থেকে আগের টিউটোরিয়ালগুলো দেখে আসতে পারেন। তো চলুন টিউটোরিয়াল শুরু করি, ফিরছি একটি ইন্ট্রোর পর। তো বন্ধুরা, আমরা ইন্ট্রোর পর ফিরে আসলাম। এখন চলুন মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি ওপেন করি। এর আগে টিউটোরিয়ালে আমি আপনাদের যে অপশনগুলোর কাজ দেখেছিলাম সেগুলো হচ্ছে মাইক্রোসফট হোম অপশনটির ক্লিপবোর্ড অপশনটি নিয়ে প্রথম টিউটোরিয়াল হয়েছে। তারপর হচ্ছে ফোন অপশনটা নিয়ে কীভাবে কাজ করতে হয় এই অপশনটি আমি আপনাদের দেখিয়েছি। তারপর প্যারাগ্রাফ অপশনটা নিয়ে কীভাবে কাজ করতে হয় এই অপশনগুলো নিয়ে আমি আপনাদের দেখেছি। আপনারা যদি এই টিউটোরিয়ালগুলো না দেখে থাকেন, তাহলে ভিডিওর উপরে দেখেন একটা আই বাটন দেখা যাচ্ছে, সেখান থেকে এই টিউটোরিয়ালগুলো দেখে আসতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই স্টাইল অপশনটি নিয়ে। তো চলুন কথা না বলে সরাসরি আমরা অপশনটা নিয়ে কাজ শুরু করে দিই। তো এখানে দেখতেছি আমি বিভিন্ন ধরনের টেক্সট লিখছি। তো এই স্টাইলের কাজ হচ্ছে আমরা এই লেখাটাকে বিভিন্ন নাম্বারিং করতে পারি, বিভিন্ন ছবিও অ্যাড করতে পারি। তো চলুন কীভাবে সেগুলো করা যায় শুরু করা যাক। প্রথমে আমি দুটো টেক্সট সিলেক্ট করলাম। এই দুটো টেক্সট সিলেক্ট করার পরে এখানে যদি আপনি আপনাদের কার্সারটা যেটা সেটা যদি এখানে নর্মাল করেন, দেখেন লেখাগুলো অটোমেটিক এখান থেকে পরিবর্তন হচ্ছে। হেডিং 1 দিলে কীরকম হচ্ছে, হেডিং 2 দিলে কীরকম হচ্ছে, এখান থেকে আপনারা সচরাচর করতে পারেন। তো আপনারা এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাকে মোর অপশন বলে। এই অপশনে যখন ক্লিক করবেন, এখানে অনেকগুলো অপশন দেখাবে আপনাকে। তো আপনি যদি এই অপশনগুলো ক্লিক করেন, আপনার লেখাগুলো এখান থেকে অনেক স্টাইল পাবেন। তো আপনারা সিলেক্ট করে দেখতে পারেন, আপনার যেটা ভালো লাগে সেটা করতে পারেন। তো আপনারা যদি চান যে নিজে একটা স্টাইল তৈরি করে দিবেন, সেজন্য আপনাকে যে কাজ করতে হবে, এই যে ক্রিয়েট এ স্টাইল অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে ক্লিক করতে হবে। যখন এই অপশনটি ক্লিক করবেন, এখানে আপনার এই স্টাইলটা একটা নাম চাইবে। তো আপনি এখানে যেমন একটা নাম দিয়ে দিবেন, আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। আমি এখানে নাম দিয়ে দিলাম যে আওয়াল ক্রিয়েটিভ। দিয়ে যদি এখন আমি মডিফাই অপশনটা দাগ করি, মডিফাই অপশনটা দাগ করার পর এখন আমার এখানে বিভিন্ন ধরনের আবার অপশন দেখাবে। দেখেন এখানে আমরা যেটুকু টেক্সট সিলেক্ট করা আছে, এখানে কিছু টেক্সট দেখাচ্ছে যে আসলে আমাদের লাইনগুলো কী রেখাবে হবে। এখানে নেম লিখছি আমরা। এখানে দেখেন আওয়াল ক্রিয়েটিভ নেম লিখতে হচ্ছে, নেম লিখছি আওয়াল ক্রিয়েটিভ। এখন হচ্ছে স্টাইল টাইপ কী ধরনের আমরা এখানে সিলেক্ট করে দেবো। যদি আমরা প্যারাগ্রাফ আকারে সিলেক্ট করে দিই যে আমাদের লাইনগুলো প্যারাগ্রাফ আকারে হবে, তাহলে এখানে অপশনটা দেখাবে কীভাবে আসবে। যদি আমরা এখানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার সিলেক্ট করে দিই, তাহলে এখানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার সিলেক্ট করে দিলে কীরকম আসবে সেই অপশনটা এখানে দেখাবে। তো আজকে আমি আপনাদেরকে সবগুলোই একই রকম, শুধু একটা দেখাচ্ছি, এটা যে লিস্ট অপশনটা কীভাবে কাজ করে এই অপশনটা দিয়ে দেখাচ্ছি। লিস্ট অপশনটা আমি এখানে ক্লিক করলাম। লিস্ট অপশনটা ক্লিক করার পরে তারপর আমাদের কাছে ফরম্যাটিং, এখানে মানে আমাদের ফোন সম্পর্কে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো এখানে দিতে হবে। অর্থাৎ আমরা যে নাম্বারিংগুলো দিব সেই নাম্বারগুলো এখানে কথা কী হবে, 1 নাম্বার থেকে যদি আমরা শুরু করতে যাই, আমাদের সিরিয়ালগুলো 1 থেকে শুরু করতে, এখানে 1 দিব। যদি বলি যে 0 থেকে শুরু হবে, তো এখানে 0 দিব। যেমন মনে করি আমি এখানে 0 দিলাম, 0 থেকে শুরু করব, 0 দিলাম। তারপরে যে অ্যাপ্লাই ফরম্যাটিং টু, এখানে আমরা ফার্স্ট লেভেল থেকে শুরু করবো নাকি থার্ড সেকেন্ড কোথা থেকে শুরু করবো আমরা আমাদের লেভেলটা, সেইখানে লেভেল এখানে দিতে হবে। তো আমরা এখানে ফার্স্ট লেভেলে দেবো, যেহেতু আমরা প্রথম থেকে শুরু করবো ফার্স্ট লেভেল। তারপরে হচ্ছে এখানে আমাদের ফোন, এখানে আমরা ভাষাটা সিলেক্ট করে দিতে হবে, কোন ভাষার। যদি বাংলাতে করি তাহলে এখানে বাংলাটা এটা সিলেক্ট করে দেবো। যদি আমরা ইংরেজি করি, এখানে বিভিন্ন ধরনের ফোন আছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা ফোন সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে একটা ফোন সিলেক্ট করে সেই ফোনটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আমাদের সাইজটা দিতে হবে, যে আমরা সেই নাম্বার সাইজটা কতটুকু দিতে চাই সেই সাইজটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। আমি 12 দিলাম। তারপর এখানে দেখেন এখানে আরও কিছু অপশন দেখাচ্ছে। যদি এটাতে ক্লিক করেন তাহলে ডট ডট অপশনগুলো আসতেছে, যদি এই অপশনটাতে ক্লিক করেন তাহলে নাম্বার 1 2 3 আসতেছে। তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আসলে আপনাদের রোমান সংখ্যায় সিরিয়ালগুলো দিবেন, নাকি 1 2 আকারে দিবেন, নাকি ABCD আকারে দিবেন, যে আকারে আপনার পছন্দ হয়, নাকি ফার্স্ট সেকেন্ড থার্ড দিয়ে দিবেন। তো আমি এখানে আপনার দুই একটা সিলেক্ট করে দেখেন, যেমন আমি যদি চাই যে রোমান সংখ্যা দিব, তাহলে রোমান সংখ্যাটা ক্লিক করলে এই যে অপশনটা এখানে দেখেন, আমি যেখানে কার্সার নাড়াচ্ছি যে লাল অপশনটুকু, এর ভিতরে যেখানে পরিবর্তন হবে।
আমি যদি এখানে 1 2 দিতে চাই 1 2 1 চলে আসছে। যদি আমি এবিসি দিতে চাই তাহলে প্রথম এ আসছে। এই কাজটা আপনি এখান থেকে পরিবর্তন করে আপনার ইচ্ছা অনুযায়ী এখানে দিতে পারেন। তো আমি এখানে 1 2 3 1 2 দিয়ে দিলাম। তারপরে যে অপশনটি আছে অটোমেটিক, এখানে যদি আপনি কালারটা এখানে কালো আছে, যদি আলাদা কালার দিতে চান তো এখান থেকে কালারটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখানে লাল কালার দিচ্ছি, লাল কালার দিলাম। এটা গেলে এখানে তারপরে যে অপশন আছে ইকুয়েশন, যদি আপনি কোনো এখান থেকে যে প্রতীক আরও দিতে চান, এগুলো যদি দিতে চান তো এইগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখান থেকে একটা দিয়ে দেখি আপনাদের যে এটা সামেশন যে চিহ্নটা আছে এই চিহ্নটা দিয়ে আমি যদি এখানে ওকে করি, দেখেন সামেশন চিহ্ন চলে আসছে। আপনি এই চিহ্নটা এখানে দিয়ে দিতে পারেন। এখান থেকে আপনি অনেকগুলো চিহ্ন পাবেন, আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা চিহ্ন। যদি লাভটা দিতে চান এটা ওকে করে লাভ দিলে এখানে লাভটা এখানে চলে আসছে। লাভের কালারটা যদি লাল করে দিতে চান তো এখান থেকে আবার কালারটা সিলেক্ট করে দিলে দেখেন লাল হয়ে গেছে। এই কাজটা আপনি এখান থেকে করতে পারেন। তারপরে যে অপশনটা আছে বি মানে হচ্ছে এটাকে আমরা যদি মোটা করতে চাই, দেখেন বিটা লাভটা মোটা হয়ে গেল। আবার যদি বি মানে হচ্ছে বোল্ড, এটা আপনি কন্ট্রোল+বি দিয়ে করতে পারেন, অথবা কন্ট্রোল+বি দিলে মোটা হবে, কন্ট্রোল+বি দিলে ছোট হবে। আই দিয়ে হচ্ছে লাভটাকে একটু বাঁকা করে দিতে চান তাহলে এখান থেকে এটা করতে পারেন। তারপরে হচ্ছে লাভের নিচে যদি একটা আন্ডারলাইন দিতে চান তো এই অপশন থেকে ক্লিক করে এখানে দিতে পারেন। দেখেন আমি শুধু এখানে নিচে ক্লিক করলাম, এখন দেখেন লাভের এখানে কোনো টান নাই, নিচে কোনো টান। যদি এখানে আবার ক্লিক করেন নিচে লাভের টান চলে আসবে। এই কাজটা আপনি এখান থেকে করতে পারেন। অথবা আপনি যদি চান যে আচ্ছা এটা আগে দেখাই দিই, তারপরে অন্য একটা কাজ দেখাচ্ছি। দেখেন এখানে দুই জায়গায় আমাদের লাভ চলে আসছে, এই জায়গায় একটা লাভ, এই জায়গায় একটা লাভ, কারণ আমরা দুইটা সিলেক্ট করছিলাম এই জন্য দুই জায়গায় দুটো লাভ আসছে। এখন আমরা চাচ্ছি এই জায়গায় যে হিজ ইমিডিয়েট পার্সোনালিটি কুড বি ইমপ্রেসড মাই হার্ট, এই অপশনটিতে আমরা আলাদা একটা সিরিয়াল নাম্বার দিতে এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা এই অপশনটা যাবো, এখান থেকে আবার ক্রিয়েট এ নিউ স্টাইল। এখানে আবার স্টাইল একটা নাম দিব, স্টাইল 1 রাখলাম, দিয়ে মডিফাই দিলাম। মডিফাই দিয়ে এখন আমি এখানে দিব লিস্ট থেকে এবারে চাচ্ছি আমি এখানে যদি লাভ দেন, এবারে আমি একটা এখানে ছবি অ্যাড করব। ছবি অ্যাড করার জন্য এখানে আপনাকে যে ছবির একটা আইকন দেখাচ্ছে এই আইকনটাতে ক্লিক করতে হবে। আইকনটাতে ক্লিক করার পর ওয়ার্ক অফলাইন যে অপশনটি আছে এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই অপশনটাতে ক্লিক করলে এখানে আপনার যে ড্রাইভে ছবি আছে সেই ড্রাইভে যাবেন, যার পরে আপনি আপনার পছন্দ অনুযায়ী একটা ছবি সিলেক্ট করে দেবেন। তো এখানে আমি এই ছবিটা সিলেক্ট করে দিচ্ছি। যখন এই ছবিটা সিলেক্ট করে দিলাম তখন এখানে ছবির আইকনটা চলে আসছে। এরপরে লাইন দুইটাতে আমাদের এই ছবির আইকনটা হবে। এখন যদি আমি এখানে ক্লিক করি দেখেন এই দুটো লাইনে এই ছবি দুটো চলে আসছে। এভাবে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো এখানে দিতে পারেন। তো আমি আবার এই দুটো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনাকে কাজ করতে হবে, সিলেক্ট না করলে আপনি এই কাজগুলো এখানে আসবে না। আমি পরের দুটো লাইন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আবার এই অপশনটা দেখালাম, এখান থেকে আবার ক্রিয়েট এ নিউ অপশনটা এখানে স্টাইল 2 যদি আমরা দিতে চাই তো স্টাইল 2 দিয়ে মডিফাই করলাম। মডিফাই করে এইগুলো অপশন আমি আপনাদেরকে দেখালাম। এরপরে দেখেন নিচে যে একটা আবার লিস্ট অপশনটা অফ করলাম। লিস্টে হচ্ছে আপনার সিরিয়াল অনুযায়ী দিতে চান। আপনি যদি টেবিল তৈরি করতে চান এখান থেকে টেবিল তৈরি করতে পারেন। টেবিল আকারে যদি দিতে চান টেবিল অপশনটাতে ক্লিক করলে দেখেন বিভিন্ন ধরনের টেবিল অপশনগুলো আসবে। তো এখান থেকে আপনি ভাষাটা দিলে দেখালাম অটোমেটিক কালার চেঞ্জ করার। তা এখান থেকে আপনি যদি লাইনগুলো উলট পালট একটু করে দিতে চান, কালারটা একটু চেঞ্জ করে দিয়ে দেখে তাহলে ভালো হবে। কালারটা লাল দিলাম, এখানকার কালারটা আমি একটু এই কালার দিই। দেখেন এই যে আমাদের যে জুন মাসে, এটা ফেব্রুয়ারি মাসে, এটা এপ্রিল মাসে, এটা টোটাল, এটা টোটাল। এখন আমরা চাচ্ছি যে এটা আমাদের একটা বক্সের আকারে থাকবে এবং সেটা দুটো লাইনের ভিতরে থাকবে। সেই জন্য আমাদের যে কাজটি করতে হবে, এই যে অপশন দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের বর্ডার লাইন, পুরো লেখাটা একটা বর্ডারের ভিতরে চলে গেছে। তো আমি এখানে কালারটা চেঞ্জ করে দিই, কালার করে দিই না হলুদ করে দিই। এই যে লেখাটা কালার করে দেখেন চারপাশে বর্ডারটা হলুদ হয়ে গেছে। আপনি এখান থেকে এই কাজটি করতে পারেন। তারপরে যে আমাদের অপশনটি আছে সেটি হচ্ছে এখান থেকে এলিগেন্ট, যদি মাঝখানে নিতে চান মাঝখানে, যদি সাইডে নিতে চান সাইডে, লেফটে নিতে চাইলে লেফটে, রাইটে নিতে চাইলে রাইটে, আপনার ইচ্ছা অনুযায়ী এখান থেকে আপনি এটা সাজায় নিতে পারেন। মাঝখানে দিতে চাইলে মাঝখানে দিতে পারবেন। এই গেল মোটামুটি এখানকার কাজ। তারপরে দেখেন এটা যেখানে ওকে করি আমাদের কোনো নাম্বারিং দেয়নি, সেই জন্য এখানে সেই অপশনটি এখনও আসেনি। তো সেজন্য আমাদেরকে যে কাজটি করতে হবে ইফেক্ট যায় ক্রিয়েট এ নিউ মডিফাই। এখানে দেখেন আরেকটি অপশন আছে, এই অপশনটার কাজ এখানে আপনাদের দেখানো হয়নি। সেটি হচ্ছে এগুলো হচ্ছে সব এলিগেন্টের কাজ। ফরম্যাট অপশনটা আছে, ফরম্যাট অপশনে দেখেন এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। এখানে যদি আপনি ফোন অপশনে ক্লিক করেন এখানে আপনার বিভিন্ন ধরনের ভাষা আসবে, সেই ভাষাগুলো এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন। মনে করেন আমি এটা এই ভাষাটা দিলাম, এই ভাষাটা দেখেন এখানে হি ইজ ভিউ টু সোসাইটি, এখানে যে ভাষাটা আছে সেই ভাষাটা আমাদের যে পরিবর্তন হচ্ছে সেই ভাষাটা এখানটা দেখাবে।
এখান থেকে আপনি ভাষাগুলো সিলেক্ট করে এখান থেকে লেখাটার ফোনটা চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এখানে এটা রাখলাম। এখানে ভাষা সিলেক্ট করে দেওয়ার পর পরের যে অপশন আছে ফোন স্টাইল, এখানে আপনি যদি লেখাটা রেগুলার রাখেন রেগুলার হবে, যদি ইটালিক করেন ইটালিয়ান বাঁকা, এখান থেকে এসে কাজটি করতে পারেন। বোল্ড করলে মোটা হবে, এই কাজটি এখান থেকে করতে পারেন। বলেন ইটালিক মোটা হবে এবং বাঁকা হবে, এই কাজটি এখান থেকে করলাম। তারপরে যেখানে ফোনের সাইজটা দিতে পারেন, আমি এখানে 26 দিলাম, দেখেন বড় হয়ে গেল অনেক, আছে 26-এ থাক। তারপর দেখেন ইফেক্ট, যদি আপনি লেখাটার মধ্যে কোনো ইফেক্ট দিতে চান সেটা এখান থেকে দিতে পারেন। তখন এই লাইনটিতে যখন আমি দেখেন টিক মার্ক দেবো তখন লেখাটা কেটে গেল, বলছে স্ট্রাইক থ্রো, লাইনটি কেটে দেওয়ার জন্য ডাবল স্ট্রাইক থ্রো, এটা ক্লিক করলে লাইনটি ডবল ক্লিক হয়ে যাবে, দুবার কাটা যাবে। তারপরে আরও বিভিন্ন ধরনের অপশন আছে, আপনি এটা এখান থেকে এই ইফেক্টগুলো দেখে আপনার যেটা ভালো লাগে সেটা এখানে দিতে পারেন। বলছে কি স্মল ক্যাপ, মানে সবগুলোই ছোট হাতের হবে বা সবগুলো বড় হাতের হবে, এখান থেকে দিলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে আমি যদি দেখেন ক্লিক করি, মনে করি এখানে স্ট্রাইক থ্রো অপশনে দিয়ে আমি এখানে যদি ক্লিক করি, তারপর যদি ওকে করি, দেখেন এই লাইন যে 3টা ছিল আমাদের, এই লাইন 2টা সবগুলো কেটে গেল। এখান থেকে এই অপশন, এখন আমরা চাচ্ছি যেগুলো ইফেক্ট দিলাম এই ইফেক্টগুলো সবগুলো তুলে ফেলবো। আচ্ছা, আরেকটা কাজ দেখাই, শেষের যে অপশনটা সেটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এই আবার ক্রিয়েটিভ স্টাইলে যাব, ক্রিয়েটিভ স্টাইল যাবে মডিফাই যাওয়ার পর ফরম্যাটে যাওয়ার পর এখানে দেখেন আবার বিভিন্ন ধরনের আছে, প্যারাগ্রাফ অপশনে দেখাইছি, টেবিল অপশনে দেখাইছি, বর্ডার অপশনে দেখাইছি, আপনাদের ল্যাঙ্গুয়েজ, ফ্রেম যদি দিতে চান ফ্রেম এখানে দিতে পারেন। আচ্ছা, বর্ডার যদি দিতে চান চারপাশে সেটা এখান থেকে দিতে পারেন, কলাম অ্যারাউন্ড, সেটা আপনার পছন্দ অনুযায়ী দিবেন। আমি এখানে আপনার যে জিনিসটা দেখাতে চাই সেটা হচ্ছে যে টেক্সট যে ইফেক্টটি আছে, এই ইফেক্টটি নিয়ে আমি আপনাকে দেখাবো যে কীভাবে আপনি এই যে লেখাটা আমাদের সিলেক্ট করা আছে এই লেখাটার ভিতর কি আমরা স্টাইল দিতে পারি। তো আমি এই লেখাটা দেখেন টেক্সট ফিল, মানে লেখাটার মাঝখানে একটা কীরকম কালার দেখাবে, আমি এটা গার্ডিয়ান যদি করে দিই, দেখেন লেখাটা এখানে কিন্তু কালো আছে, সাদা কালো, লেখাটা কালো কিন্তু পেজটা সাদা। তো এখন আমি লেখাটার ভিতরে একটা স্টাইল দেবো, সেই জন্য আমি যে কাজটা করবো, এখানে গার্ডিয়ান আছে, আপনি গার্ডিয়ান দিতে পারেন, সলিড ফিল দিতে পারেন, নো ফিলও দিতে পারেন। আমি এখানে গার্ডিয়ান দিয়ে আপনার দেখাচ্ছি, গার্ডিয়ান দেওয়ার পর এখানে আপনি কালারটা যদি চেঞ্জ করে দেন, একটা সিলেক্ট করার পর এখান থেকে এই আইকনগুলো আপনি যদি একটা রাখতে চান একটা রাখতে পারেন, দুটা রাখতে চাইলে দুইটা রাখতে পারেন। তো দুই পাশে দুটো আমি এখানে একটা সিলেক্ট করার পর এখানে যদি একটা রং আলাদা দিই, মানে এখানে আমি দিলাম হলুদ কালার, আর এই পাশেরটাতে দিলাম আমি লাল কালার। এখন দুই পাশে দুইটা ইফেক্ট দিয়ে দিলাম আমি। তারপরে হচ্ছে যদি এখানে আমি অপাসিটিটা একটু বাইরে দিই বা পজিশনটা বাইরে দিতে চাই, পজিশনটা বাইরে দিতে পারবো, কম বেশি করে যদি দিতে চাই, যে হলুদটা একটু বেশি হবে, লালটা একটু কম হবে, বা সাইজ অনুযায়ী এদিকে আগে আসবে এটা, এদিকে আগে আসবে এটা। তো আমি এটা এদিকে 0 ডিগ্রি দুই পাশে দুটো রাখলাম। রাখার পর তারপর হচ্ছে পার্সেন্টেজ গার্ডিয়ান, যদি আপনি এখানে মাঝখান থেকে শুরু করতে চান, দেখেন যদি মাঝখান থেকে শুরু করতে চান এখান থেকে বিভিন্ন ধরনের গার্ডিয়ান আছে, আপনি সেগুলো এখানে পছন্দ অনুযায়ী দিতে পারেন, এই কালারগুলো এখান থেকে। তো আমি এখানে ওইগুলো দিচ্ছি না, আপনাদের আমি দেখানোর জন্য এখান থেকে সিলেক্ট করে দেখাচ্ছি, এটা দিলাম। তারপরে যদি এখানে লাইনার আছে, রেডিয়াল আছে, লাইনার মানে হচ্ছে মাঝখান থেকে শুরু হবে লেখাটা, রেক্ট্যাঙ্গেল আকারে যদি দিতে চান, এখানে 5 যদি দিতে চান তো রেডিয়াল দিলাম আমি এখানে। তারপরে এখানে যেটা আছে ডিউরেশন, এখান থেকে দেখেন ইফেক্টটা কোন পাশ দিয়ে আসবে, মাঝখান দিয়ে লেখাটা আসবে নাকি সাইড দিয়ে আসবে, সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখানে এটা দিলাম ফরম্যাট সেন্টার। তারপরে যে অপশনটি আছে আমাদের, এই কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, আলাদা কালার দিই, লাল দিলাম এখানে, এটা তুলে দিলাম, এটা তুলে দিয়ে এখানটায় আমি এবারে হলুদ দিব, এই দুই পাশে দুইটা কালার দিলাম। আপনি যদি চান এখানে আরেকটা কালার দিতে পয়েন্ট যোগ করতে, সেই জন্য আপনি যে কাজটা মাস্টে রাইট বাটন ক্লিক করলে এখানে আরেকটি পয়েন্ট চলে আসবে। তো এখানে আবার যদি আপনি একটা অন্য রং দেন, সবুজ রং দেন, এই রংটা দিলাম, এখানে 3টা রং হয়ে গেছে আমাদের। এখন এখানে যদি আমি যদি ক্লিক করি, তো দেখেন আমাদের লেখাটা এখানে দেখেন অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে কীরকম একটা কালার ধারণ করছে। তো এখানে যদি আমি এখানে ওকে করি, ওকে করলে দেখেন লেখাটা সুন্দর একটা ইফেক্ট চলে আসছে। সেই ইফেক্টের কাজগুলো আপনি এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী করতে পারেন। তো মোটামুটি এই ছিল স্টাইলের কাজগুলো। তাই এখানে আরেকটি যে অপশন আছে সেটি তো আপনাদের এখন দেখানো হয়নি, সেটি হচ্ছে যে অ্যাপ্লাই স্টাইল। যদি অপশনে ক্লিক করেন, উপরে যে স্টাইল যেটা আমরা কাজ করলাম সেই স্টাইল যদি কাজ আপনি এখান থেকে করতে পারেন। এই ছোটো একটি অপশন অনুযায়ী প্রথমে আপনাকে এখানে একটা নর্মাল যে আপনি ওয়েব যদি দিতে চান, এখানে যতগুলো আপনি এখানে স্টাইল তৈরি করা আছে সব স্টাইলগুলো কিন্তু এখানে আসবে। দেখুন আমরা এখানে কী স্টাইল তৈরি করলাম, এখন স্টাইল তৈরি করলাম, একটা স্টাইল 3 তৈরি করলাম, যেটাতে এই স্টাইলটা আছে এটা। আবার স্টাইল 4 তৈরি করলাম, যেটা শেষের অপশনে যেটাতে কাজ করলাম, এটা দেখেন সবগুলো এখানে সেভ হয়ে থাকবে আপনার। প্রথমে যখন আমি আওয়াল ক্রিয়েটিভ একটা সিলেক্ট করেছিলাম, সেভ করেছিলাম, সেটা দেখেন এখানে আছে, আওয়াল ক্রিয়েটিভ হয়ে গেল। আচ্ছা, ওটা মানে আমি ডিলিট করে দিলাম, ওটা এখানে নাই। দেখেন এটা স্টাইল 4 সিলেক্ট করলাম, এটা আছে, আপনি যেগুলো সিলেক্ট করবেন সবগুলো এখানে পাবেন। তো তারপরে যে কাজটি আমি আপনাদের দেখাতে চাইলাম সেটা হচ্ছে যে অ্যাপ্লাই স্টাইল যদি অপশনে ক্লিক করেন, এই স্টাইলে ক্লিক করলে এখানে আপনার যে
এই স্টাইলগুলো এখানে দেখাবে। আপনি এখান থেকে যদি সিলেক্ট করে দেন এখান থেকে পরিবর্তন হয়ে যাবে। দেখেন আমি শুধু একটা দিলাম, এখানে সবগুলোই পরিবর্তন হয়েছে কারণ পুরোটাই আমার সিলেক্ট করা আছে। তো আমি নর্মাল রাখতেছি, ক্লিয়ার অল, হ্যাঁ ক্লিয়ার অল। তারপর এখানে যদি আপনি মডিফাই অপশনটাতে ক্লিক করেন, মডিফাই অপশনে ক্লিক করে যে কাজগুলো আমরা ওখান থেকে করতে পারলাম, এই অপশনটা থেকে করতে পারলাম, সে কাজগুলো আমরা এখান থেকে করতে পারি। ফরম্যাটে গিয়ে বিভিন্ন ধরনের টেক্সট আসবে, এখান থেকে সেই ফরম্যাটগুলো চেঞ্জ করে দিতে পারি। মোটামুটি এই ছিল মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনটির হোমের ভিতরে যে আমাদের স্টাইল অপশনটি আছে এই স্টাইলের কাজ। তো যদি আজকে আরেকটি জিনিস হচ্ছে সেটি হচ্ছে আমাদের রিপ্লাই দিয়ে দিই। হ্যাঁ, আরেকটি জিনিস যে আমরা এখন যদি টোটাল ইফেক্টগুলো যেগুলো ব্যবহার করলাম সবগুলো যদি তুলে ফেলতে চাই সেগুলো আমরা কীভাবে তুলবো, বা এটুকু অপশনে যে আমরা ইফেক্ট দিছি এগুলো তুলে ফেলবো, সেজন্য আমাদের যে কাজটি করবো এখানে যদি যদি ক্লিয়ার ফরম্যাটিং অপশনটাতে ক্লিক করি তো দেখেন এটা যে ইফেক্ট দিয়েছিলাম আমরা এই অপশনটির ভিতরে সবগুলো চলে গেছে। আমরা যদি সবগুলোর মধ্যে সম্পূর্ণ ইফেক্ট তুলে দিব সেজন্য পুরো লেখাটিকে বা পুরো টেক্সটটিকে আমাদের সিলেক্ট করতে হবে। তো আমি পুরো টেক্সটটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর যদি আমি মোর অপশনটি দিই, এখানে যে তীর চিহ্ন দেখা যাচ্ছে মোর অপশনটি, মোর অপশনে ক্লিক করব। মোর অপশনটি ক্লিক করার পর দেখেন এখানে ক্লিয়ার ফরম্যাটিং যদি অপশনটি যে দেওয়া আছে এটাতে একবার ক্লিক করলে আমাদের পুরো টেক্সটটাই আগের মতো হয়ে যাবে, এখানে আর কোনো পরিবর্তন থাকবে না, যেরকম ছিল আমাদের টেক্সটে সেরকম হয়ে যাবে। তো এখান থেকে আমি একটা সাইজটা বাড়া দিলাম। তো আজকের টিউটোরিয়াল মোটামুটি। তো বন্ধুরা এতক্ষণ ধরে যারা টিউটোরিয়ালটি দেখলেন, যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে, যদি আমার টিউটোরিয়াল থেকে একটু ওয়ার্ডও শিখতে পারেন, আপনাদের কাছে আমার অনুরোধ অবশ্যই আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের টিউটোরিয়াল এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।